তো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। এটা হচ্ছে আমাদের নর্থ সিকিম 2024 সিরিজের এপিসোড 4। তো এপিসোড 3টা যারা দেখেছিলে তোমরা জানো আমরা লাচুং থেকে বেরিয়েছিলাম টুয়ার্ডস ইয়ামথাং ভ্যালি, আর ইয়ামথাং ভ্যালিতে আমরা সারাদিন কাটিয়েছিলাম ওখানে। আশা করছি তোমাদের আগের এপিসোডটা যথেষ্ট ভালো লেগেছে। তো এইবারের যে এপিসোডটা মানে এপিসোড 4-এ তোমরা দেখতে পাবে আমরা লাচুংয়ের হোটেল থেকে বেরিয়ে সোজা চলে যাব টুয়ার্ডস গ্যাংটক। তো লাচুং থেকে গ্যাংটকের ডিস্টেন্স মোটামুটি 115 থেকে 20 কিলোমিটার। বাট আমরা এসেছিলাম যে রাস্তাটা দিয়ে মানে মাঙ্গান হয়ে যে রাস্তাটা ধরে আমরা এসেছিলাম নতুন রাস্তা দিয়ে, যে রাস্তাটার কন্ডিশনটা সব থেকে খারাপ ছিল এবং জাস্ট কয়েক মাস আগে যেখানে খুব ভয়ঙ্কর রকমের একটা ল্যান্ডস্লাইড হয়েছিল সেই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম। বাট আমরা ফিরবো কিন্তু অন্য রাস্তা হয়। এই রাস্তাটা হচ্ছে পুরানো রাস্তাটা, যে রাস্তাটা একটু লম্বা পড়বে আমাদের। তবে এই রাস্তাটা আমরা নিয়েছিলাম এটা ভেবেই যে রাস্তাটা হয়তো ভালো হবে। বাট তোমরা ভিডিওতে দেখতে পাবে এই রাস্তাটাতেও পুরোনো রাস্তাটাতেও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর লেভেলের অফরোডিং রয়েছে। এই ভিডিওটাও কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চারাস এবং এক্সাইটিং হতে চলেছে। তো ভিডিওর একদম লাস্ট পর্যন্ত তোমরা কানেক্টেড থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবভিয়াসলি লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এপিসোড নর্থ সিকিম 2024 সিরিজের এপিসোড 4। এটা হচ্ছে রুদ্রেশ স্পেশাল, চিনি কম। কালকে এমন চিনি কম দিয়েছে কেউ কফি খেতে পারেনি। আমি খেয়েছি, তুই তো চিনি কমই খাও। আমিও খাইনি। আমি একটু খাইনি, একটা জাস্ট সিপ নিয়েছিলাম। চলো গুড মর্নিং ফ্রম লাচুং। মর্নিং সেকেন্ড ডে আছি লাচুংয়ে। কালকে তো তোমরা জানোই দেখেছিলে আমরা গেছিলাম এখান থেকে ইয়ামথাং ভ্যালি। তো সেখানকার এক্সপিরিয়েন্সটা একদম আলাদাই রকমের ছিল। বাট তারপরে হোটেলে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো বাদ বাকি সারাদিনটা খুবই খারাপ এক্সপিরিয়েন্স ছিল। সকাল থেকে কারেন্ট ছিল না এখানে আসার পরে, মানে আমরা এখন হোটেলে ঢুকলাম তারপরে বৃষ্টি শুরু হলো, তারপর সারা বিকাল সারা সন্ধ্যে সারা রাত বৃষ্টি। আজকে সকালে উঠে একটু রোদ্দুর মতো উঠেছে, ওয়েদারটা একটু ভালো আছে বলে মনে হচ্ছে। কারেন্টের ব্যাপারটা হচ্ছে কালকের সেই সকাল থেকে সারাদিন কারেন্ট নেই, মাঝখানে একটু 10-15 মিনিট করে কারেন্ট আসছে। যতটুকু পাচ্ছি আমরা ডিভাইসগুলোকে চার্জ দিচ্ছি। ফোনে এখন যে আমি ব্লগটা রেকর্ড করছি ফোনে আমার 11% চার্জ, বাদ বাকি গোপ্রোতেও চার্জ নেই, ইনস্টাতেও চার্জ নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে যে কালকের এই হোটেলটা মানে লাচুংয়ে ঢোকার আগে যে চেকপোস্টটা রয়েছে ওই চেকপোস্টটা থেকে আমাদেরকে বলে দিয়েছিল অ্যাকশন ক্যামেরা নট অ্যালাউড। বাট স্টিল আমরা যখন এখান থেকে ইয়ামথাং ভ্যালিতে উঠি তখন আমি গোপ্রো আর ইনস্টা দুটোই মাউন্ট করে নিয়েছিলাম। ইয়ামথাং ভ্যালিতে ওঠার আগে যে আরেকটা চেকপোস্ট ছিল ওটাতে বললো গোপ্রো অ্যালাউড না, তো সেজন্য গোপ্রোটাকে আবার খুলে রেখেছিলাম, শুধু ইনস্টাটা ছিল। সেজন্য তোমরা ইনস্টার 360 ফুটেজটা দেখতে পাবে, গোপ্রো ফুটেজ পাবে না। আর যাওয়ার পথে আমি কোনো ক্যামেরা নেবো না, আগে থেকে বলে রাখছি, কারণ অলরেডি আমাদেরকে চেকপোস্টটা পার করতে হবে। যেহেতু আগে থেকে বলে দিয়েছেন নো অ্যাকশন ক্যামেরা অ্যালাউড, সো চাইছি না বেকার কোনো রিস্ক নিতে। তো আজকে সকালে এটাই আপডেট। আর আমরা আজকে সকালে বেরোচ্ছি টুয়ার্ডস গ্যাংটক, তাই তো? গ্যাংটক জি 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 জি। আর এই জির ব্যাপারটা হচ্ছে এই যে আমরা হোটেলটাতে আছি না, হোটেল লিও, মানে এখানে আমরা ছাড়া কোনো গেস্ট নেই। এত বড় হোটেলে কোনো গেস্ট নেই। দুজন আছে ম্যানেজমেন্টে, দুটো ছেলে, ইয়াং ছেলে, যারা মানে সব কথাতেই যা কিছু বলবে তাদেরকে সব জি জি জি, অথচ কাজটা যখন করবে তার উল্টো করবে। মানে ম্যানেজমেন্ট একদমই ওয়ার্স্ট ম্যানেজমেন্ট। যদিও অবশ্য ওদের কোনো দোষ নেই, ওরা নতুন, তাই না? দুটো ছেলে একদম নতুন এখানে এসছে। ঠিক আছে চলো আমরা ম্যানেজ করে নেবো, কোনো ব্যাপার নেই। চলো আপাতত ব্রেকফাস্ট তো দিয়ে গেছে, ব্রেকফাস্ট না কফি দিয়ে গেছে, কফি আর বিস্কিট খাবো, তারপরে রেডি ফেডি হয়। মোটামুটি টার্গেট আছে 10টার মধ্যে বেরোনো। চলো দেখা যাক। অলমোস্ট 11টা বাজে, বেরোচ্ছে লোকজন রেডি হয়ে। আমাদের বাইকগুলোতে মোটামুটি সব লাগেজ মাউন্ট করা কমপ্লিট হয়ে গেছে। রুদ্রেশ মাউন্ট করছে। রুদ্রেশ মাউন্ট হয়ে গেছে কমপ্লিট। টেল ব্যাগ মাউন্ট হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ মাউন্ট করা চলছে। ওটা আমার বাইক, মাউন্ট করা কমপ্লিট। সরস্বত জ্যাকেট পরবে। দিস ইজ দ্য হোটেল, হোটেল লিও, লাচুং, কাটাও রোড, নর্থ সিকিম। ফোন নাম্বারটা জি জি ফোন নাম্বারটা ওখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, ক্লিয়ার দেখে নিও। তবুও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাবার দেবে অনেস্ট রিভিউ দেবো। হোটেলের ওভারঅল বিহেভিয়ার ভালো, ছেলেদের ব্যবস্থাপনা ভালো। प्रवीण भैया और तुम्हारा नाम? जी रोयल रोयल রোয়েল ROYEL रोयल ওকে বলো এবার। ওভারঅল ভালো। আমরা ফার্স্ট গেস্ট, মানে হোটেলটা হ্যাঁ রিওপেন হয়েছে তারপর আমরা ফার্স্ট গেস্ট। ওভারঅল ভালো, বাট ইমপ্রুভমেন্ট দরকার। আস্তে আস্তে হবে, ভাইরা চেষ্টা করছে। ভাইরাও কিন্তু নতুন। ভালো, ওভারঅল ভালো। আউট অফ 5 কত দেবে? 4, আপাতত 4। সারস্বত কত দেবে আউট অফ 5? 3 দেবে। 3 3.5। আমিও 3.5। আমি একটু উদার হয়ে দিলাম 4। আমাদের বাবা উদয় হয়ে 4 দিয়েছে 5-এ। যাই হোক চলো, মোটামুটি জোকস অ্যাপার্ট, বাইকের অবস্থা তো খুবই খারাপ। দেখতে পাচ্ছ পুরো
চেন আর কভারটা একদম পুরো নোংরা হয়ে গেছে। তো চলো দেখি একটু কোল্ড স্টার্ট দিয়ে দেখা যাক। বাহ, গুড, একবারই স্টার্ট নিয়ে নিয়েছে। তো আজকের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, সকালে একটু ব্রাইট মর্নিং, সানি মর্নিং ছিল, বাট এখন দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে একদম। আর এখানে তো বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, বৃষ্টি হতে পারে, মেবি আমরা রাস্তায় বৃষ্টি হতে পারি। সেজন্য কিন্তু আমার এই যে কভারটা নিচে ড্রেন লাইনারগুলো নিয়ে রাখা রয়েছে অলরেডি। তো চলো আর বেশি দেরি করবো না, আমাদের টার্গেট হচ্ছে আজকের গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 110 কিলোমিটার। আরেকটা জিনিস যেটা তোমাদেরকে অলরেডি বলেছি, সেটা হচ্ছে সামনেই বেরিয়ে একটু পরে একটা চেকপোস্ট আছে, যেখানে কোনো অ্যাকশন ক্যামেরা অ্যালাউ করে না, ঠিক আছে? সেই জন্য আমি হেলমেটেও কিন্তু কোনো গোপ্রো মাউন্ট করে নিয়ে আসছি, 360টাও সামনে কিন্তু নিয়ে নিই। তো এই রাস্তাটা তোমরা কোনো ব্লগ দেখতে পাবে না, মেবি তারপর থেকে গোপ্রোটা মাউন্ট করবো। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট। তো টুং চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা লেফটের রাস্তাটা নিয়ে নিচ্ছি, সোজা উপরের দিকে যাচ্ছে যেটা। এই রাস্তাটা হচ্ছে পুরানো রাস্তা, তবে এই রাস্তাটা খুব একটা কেউ নেয় না, কারণ হচ্ছে রাস্তাটা বেশ কিছুটা লম্বা রয়েছে, এক্সট্রা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো টাইম লেগে যায়। এই রাস্তাটা আমরা নিলাম, তার কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম, যেটা নতুন রাস্তা, যেটাতে কাজ চলছে এখন, ওই রাস্তাটা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। আর এখন টাইম হচ্ছে অলমোস্ট দুপুর 1:04। তো আমরা এই রাস্তাটাই নিয়ে নিলাম, পুরানো রাস্তা। এখান থেকে ডিস্টেন্স মোটামুটি গ্যাংটকের মাঙ্গানের ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। তো গ্যাংটক মোটামুটি ধরে নিলাম আরও 2 থেকে 2.5 ঘন্টা তো লেগে যাবে। টুন চেকপোস্ট থেকে আমরা যে খবরটা পেলাম, এই রাস্তাটা মোর অর লেস ভালো, খুব একটা খারাপ নয়। তবে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা খুব সরু, দেখতেই পাচ্ছ তোমরা, বাট মোটামুটি সিনিক রুট। রাস্তাটার নেচার খুব ভালো, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা একদমই সরু, আর উপরের দিকে যে পাথরগুলো একদম হ্যাঙ্গিং ক্লিফের মতো হয়ে রয়েছে। আর বাম দিকে এই যে দুটো পাহাড় আছে না, পাহাড় দুটোর ঠিক মাঝখান দিয়ে একটা সরু করে একটা নদী নেমে এসছে, দারুণ লাগছে দেখতে। সাথে এখন ইনস্টা 360 লাগাচ্ছে বাইকে এতক্ষণ পর। আমার তো ইনস্টা 360 স্টোরেজ ফুল হয়ে গেছে, তো ওটাকে আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। এখন যা ফুটেজ সব গোপ্রো। ওরে বাপরে, রাস্তাটা দেখছো, খাতটা পুরো সোজা খাড়াই নিচে নেমে গেছে, এই সরু রাস্তা, আর পুরো হ্যাঙ্গিং ক্লিফের মতো পাথরগুলো রয়েছে রাস্তার উপরে, ঝুলে রয়েছে পুরো একদম রাস্তার উপরে। ডেঞ্জারাস সিনারিও পুরো, সিরিয়াসলি মারাত্মক লেভেলের রাস্তা এটা। দুতলা বাড়ি সমান উঁচু উঁচু গাছগুলো, সিরিয়াসলি রাস্তাটা মানে সে গাছ ছমছমে রাস্তা। এই রাস্তা থেকে কেউ রাত্রিবেলা ক্রস করে না, ফেটে যাবে লিটারালি, মনে হবে ওই বুঝি গাছ থেকে কেউ নেমে এলো। পুরো ওয়েদারটা একদম মানে ভিজে ভিজে ওয়েদার। আরে কি রে, 2 ইঞ্চি গ্যাপ দিয়ে বেরিয়ে গেল, মনে হচ্ছে লিটারালি মানে আমরা একটা জঙ্গল সাফারিতে বেরিয়েছি আমরা। দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু রাস্তা দিয়ে এরকম করে যাচ্ছি। সামনে একটা ওয়াটার ক্রসিং রয়েছে, গাড়িটা পেরিয়ে যাক 4 হুইলারটা, তারপর আমরা বেরোবো। চলো, সারস্বত ফার্স্ট যাবে। রুদ্রেশ এখন একটু স্ট্রেচিং করে নিচ্ছে ওয়াটার ক্রসিং পার করার আগে, ফিটনেস টেস্ট। চলো দেখা যাক রুদ্রেশ ক্রস করতে পারে কিনা। ওকে 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 ওকে, চলো চলো চলো, পেরিয়ে গেছে, এবার আমার পালা। চলো, জয় মা তারা, ব্যাস পেরিয়ে গেছি। সামনে একটা খারাপ প্যাচ দেখতে পাচ্ছি, আর ওই যে জাইলোটা এতক্ষণ আমাদের পিছনে ছিল, জাস্ট একটু আগে আমাদের ক্রস করে গেল। তার পিছনে রয়েছে রুদ্রেশ, মাঝখানে রয়েছে সারস্বত, আর সবার পিছনে রয়েছি আমি। সবাইকে কভার করতে করতে এগোচ্ছি।
আরামসে পেরিয়ে যাবো। তো অনেকক্ষণ রাস্তা দিয়ে আসার সময় বাম দিকে লক্ষ্য করছিলাম এই পিঙ্ক কালারের অনেক ফুলের গাছ রয়েছে। তো ফাইনালি এটা একটা নাগালের মধ্যে দেখতে পেলাম, এই জন্য ভাবলাম একটা ফুল কালেক্ট করা যায়। সরি ফর প্লাকিং, বাট সত্যি এটা আমার নেওয়ার ছিল, কারণ ফুলটা দারুণ দেখতে, কি সুন্দর না, কিউট দেখতে ফুলটা। দেখো দারুণ লাগছে সিরিয়াসলি, এই পাহাড়ি রাস্তা আর এই নাম না জানা ফুল। বলতে বলতে আবার একটা খারাপ প্যাচ। তবে এখানে একটা জিনিস নোটিস করছি, বেশ একটুখানি যেতে না যেতেই বেশ কিছুটা প্যাচ এরকম পাচ্ছি যেখানে রাস্তার কাজ চলছে। এরকমই আরও একটা প্যাচ, প্যাচ প্যাচে প্যাচ। ঠিক আছে, পুরো কাদা, নরম কাদা। চলো পেরিয়ে গেছি। ওই দেখো সারস্বত কত দূর চলে গেছে। বলছি আসতে চলো আসতে চলো, আবার কি হলো এখানে দাঁড়িয়ে আছে কেন সারস্বত? কী ব্যাপার? ওহো, সামনে মনে হচ্ছে একটা সিনারিও আছে। না না, যেতে বলছে যেতে বলছে, চলো চলো। গাড়িটা পিছাচ্ছে, আমরা বেরোই আস্তে আস্তে। কিচড় কিচড়, সামনে কিচড় রাস্তা। দূর থেকে দেখে তো মোটেও ভালো ঠেকছে না প্যাচটা, একদম মনে হচ্ছে পুরো কাদা ভর্তি। খুব সাবধানে যেতে হবে, চাকা কিন্তু স্কিড করবে। চলো চলো চলো, একদম ধীরে সুস্থে এগোবো আমরা, আরামসে চলো। বাজে অবস্থা পুরো রাস্তাটার। না, আমি লেফট লেনটা ছেড়ে রাইটের লেনটা নিই, কারণ লেফটের লেনটা একটু রিস্কি আছে। অলরেডি চাকাটা স্কিড করছে, তারপরে এরকম কাদা ভর্তি রাস্তা, বাট বাই এনি চান্স বাম দিকে গিয়ে স্কিড করলে পুরো সোজা নিচে পড়বো। সামনের অবস্থা তো আরোই খারাপ, বাপ রে। সারস্বত যাচ্ছে সামনে আস্তে আস্তে। আর সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে আবার একটা পুরো হেয়ারপিন লুপ রয়েছে, মানে সোজা ইউটার্নের মতো নিচে নামছে। সামনে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, লরিগুলোও এখানে আটকে গেছে। বাপ রে, শিট ম্যান। ট্যাঙ্ক ব্যাগটাও বাম দিকে হেলে যাচ্ছে। চলো চলো দেখি আস্তে আস্তে নামা যাক। ব্রেক মারছে একবার করে, সামনের চাকাটা পুরো স্কিড করে ঢুকে যাচ্ছে। ওহো, ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছে, এক ইঞ্চি করে এগোচ্ছে। যা তা অবস্থা পুরো। চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে, চলো চলো চলো। রুদ্রেশ নামছে আস্তে আস্তে, চলো আমরা এগোতে থাকি। চলো চলো চলো, আরামসে আরামসে, একদম আরামসে, ইজি। সামনের তো আরোই খারাপ অবস্থা, বাপ রে। সারস্বত ওখানে আটকে গেছে, ব্যাস বলতে বলতে আমিও আটকেছি। শিট ম্যান, রাস্তার অবস্থাটা দেখছো, পুরো কাদা, একদম প্যাচ প্যাচে কাদা পুরো। সিরিয়াসলি, লিটারেলি পুরো পাকের মতো কাদা জমে আছে এখানে। প্লাস হালকা হালকা করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে। তারপরে এরকম খারাপ রাস্তা, পুরো পাকের মতো কাদা, চাকা পুরো ডুবে যাচ্ছে ভেতরে। ভাই সিরিয়াসলি, এখানে এটা আটকে যাবে না তো? একদম ফার্স্ট গিয়ারে দিয়ে এক ইঞ্চি করে এগোচ্ছি, একটু একটু করে ক্লাচ ছাড়ছি, একটু করে অ্যাক্সিলারেটর দিচ্ছি। দুপারের পা পুরো একদম কাদার মধ্যে ডেবে গেছে। ভাগ্যিস রাইডিং শুটা ছিল। আর সামনের চাকা তো মনে হচ্ছে এবারে একদম পুরো 50% ডুবে গেছে ভেতরে। যতবার অ্যাক্সিডেন্ট করছি পিছনের চাকাটা বাই বাই করে ঘুরছে আর স্কিড করছে। ওহ গড, ফাইনালি ওই কাদার দলদল থেকে বেরোলাম। সিরিয়াসলি
কি ছিল এটা? থ্যাংক গড। তো সেই ভয়ঙ্কর লেভেলের অফরোডিং প্যাচটা ক্রস করার পর আমরা মোটামুটি 10-15 মিনিট মতো একটা ব্রেক নিলাম। প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছিলো, তো ব্যাগের মধ্যে ড্রাই ফ্রুটস রাখা ছিল, সেগুলো খেলাম। আর রুদ্রেশের ব্যাগের মধ্যে জল ছিল, জলটাও খেলাম, কারণ গলাটা একদম পুরো শুকিয়ে এসেছিলো। এতটা খারাপ রাস্তা ক্রস করলাম না, মানে লিটারালি মনে হচ্ছিল একটা টাইমে জায়গা থেকে বেরোতে পারবো না। তো চলো এবার আমরা আস্তে আস্তে আবার এগোতে থাকি টুয়ার্ডস গ্যাংটক। আর ওয়েদারটা সামনে দেখতে পাচ্ছ খুব একটা কিন্তু ভালো না, মেঘলা মেঘলা হালকা করে রয়েছে। মানে সিরিয়াসলি মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। বাট একটা কথা বলবো, হ্যাটস অফ টু ডিউকের পাওয়ার। গাড়ির যা পাওয়ার দিয়েছে না ফার্স্ট গিয়ারে। হ্যাঁ, বাইকের যেমন পাওয়ার ম্যাটার করে, তেমনি ড্রাইভারের স্কিলটাও, রাইডারের স্কিলটাও ম্যাটার করে। এই যে রাস্তাটা দেখছো, এটা নামছি, রাস্তাটা প্রচণ্ড লেভেলের ডাউন স্লোপ। ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট খুবই ডাউন স্লোপ। আর এই যে ডান দিকের নদীটা দেখো, লিটারালি উপর থেকে মনে হচ্ছে একদম গ্রিন কালারের। এই যেখানে এসে আমরা একটু দাঁড়িয়েছি ব্রিজটার পাশে। কি ব্রিজটার নাম? কাংখা ব্রিজ। বড় একটা সুন্দর ব্রিজ আছে, আর এটার পাশে আমরা দাঁড়িয়েছি। এটা কি নদীটা আমার জানা নেই, বাট দেখছো পুরো ব্লু কালার, একদম ব্লু। পুরোটা ডিপ না, এখানে নিচে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, আর জলটা এতটাই ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, ভেতরে মুড়ি পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। চলো সারস্বত, রুদ্রেশ চলো। ব্রিজটাতে আমরা বেশি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটু ফটোশ্যুট ভিডিওগ্রাফি করলাম, বাট তারপরে দেখলাম বৃষ্টি চলে এসছে হালকা হালকা, এখনও বৃষ্টি পড়ছে ইনফ্যাক্ট। তো আমরা এখান থেকে বেরিয়ে এলাম তাড়াতাড়ি। আর এখানে আবার একটা খারাপ রাস্তা আমাদের সামনে, দেখতে পাচ্ছ ওয়াটার ক্রসিং রয়েছে, ছোটোখাটো ওয়াটার ক্রসিং। প্রচুর জল জমে রয়েছে, মনে হচ্ছে একটু আগেই এখানে বৃষ্টি হয়েছিল, সেই কারণে এতটা জল জমে রয়েছে এই জায়গাগুলো। চলো আরামসে বেরিয়ে যাবো, কোনো চাপ নেই। এই যে সামনে একটা মারাত্মক লেভেলের সুন্দর একটা ব্রিজ, কি লাগছে ফ্ল্যাগগুলো, সিরিয়াসলি। নদীটা হালকা করে বয়ে চলেছে, আর এই সুন্দর ফ্ল্যাগগুলোর মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি। মানে এখানে মনে হচ্ছে আমার বাইকের ফ্ল্যাগটা আর ব্রিজের ফ্ল্যাগগুলো ম্যাচ করে গেছে পুরো, দারুণ দারুণ। এইটা হচ্ছে সেই জায়গাটা ব্যাকগ্রাউন্ডে 2023-এর সেপ্টেম্বরে একটা অ্যাভালাঞ্চ হয়েছিল। এখনও মানে এই যে নদীটা দেখছো এখান দিয়ে যাচ্ছে, এই নদীটা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছিলো, পুরো মানে সমস্ত জায়গাটা উড়িয়ে নিয়ে চলে গেছিলো। এতে ড্যাম ভেঙে গেছে। হ্যাঁ, একটা ড্যাম, মাঙ্গানে বোধ হয়, তো লাচেনের কোনো একটা ড্যাম ছিল, সেটা ভেঙে গেছিলো ওভারফ্লো হওয়ার জন্য। তো পুরো জায়গাটা একদম ডিস্ট্রয় হয়ে গেছিলো। এখনও দেখলে কিছুটা বুঝতে পারবে। দেখো এই যে রিভার বেডটা আছে, এর পাশ থেকে মোটামুটি এরকম এই জায়গাগুলো পুরো ধসে ধসে নেমে গেছে একদম। এখানে যা বাড়ি ঘর হোটেল যা কিছু ছিল সব ভেঙে উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডান দিকের কি ভিউ, মানে মেঘটাকে, আকাশটাকে দেখলে মনে হচ্ছে মেঘগুলো এমন করে আছেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে ঝমঝম করে, আর এখনো আসেনি, থ্যাংক গড। টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল একটু আগে পর্যন্ত। ওইদিকে পাহাড়গুলো দেখছো কিরকম একটার পর একটা ওভারল্যাপ করে আছে একটার সাথে। মাঙ্গান 2 কিলোমিটার, গুড। যাও ছাপড়ি, ছাপড়ি রাইডার, জানো না পাহাড়ি রাস্তা ওভারটেক করতে নেই। হ্যাঁ, দেখো হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছে, প্রকাশ্য দিবালোকে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে সেই মাঙ্গান পেট্রোল পাম্পটা, যেটা থেকে ফুয়েল আপ করে আমরা উঠেছিলাম এই উপরের রাস্তাটা দিয়ে। এই যে উপরের রাস্তাটা দিয়ে আমরা উঠেছিলাম, আর আমরা ব্যাক করলাম এই রাস্তাটা দিয়ে, উপরের রাস্তাটা দিয়ে, নিচ থেকে উঠে আমরা এলাম মাঙ্গান পেট্রোল পাম্পের পাশে। একটা ছোটোখাটো মতো রোড সাইড রেস্টুরেন্ট ছিল, তাতে চিকেন চাউমিন খেতে বসে গেছে লোকজন। এতটা খারাপ রাস্তা ক্রস করে আসার পর এতটা খিদে পেয়ে গেছে আমাদের, জাস্ট আউট অফ ইমাজিনেশন। সেই কারণে আমরা এমার্জেন্সি এখানে খেতে বসে গেলাম। আর একটা জিনিস হচ্ছে, বাইরে কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, রেল লাইনার্সগুলো পড়তে হবে। ভাবলাম এখান থেকে দোকান আছে যখন, রেস্টুরেন্ট আছে যখন, খেয়েই নিতাম আমরা। তো চলো এখান থেকে, আপাতত অনেক কিছুই ছিল, বাট আমাদের এটাই পছন্দ হলো, মিক্সড চাউ। এবং এখান থেকে কত রাস্তা রুটেশ? 63 কিলোমিটার রাস্তা এখন আমাদের। আমরা যে হোটেলটায় থাকবো, আগের বারে যেটা ছিলাম গ্যাংটকে, হোটেল লোটাস ইন স্যাম্পেল, ওটাতেই আমরা থাকবো। অলরেডি কথা বলা হয়ে গেছে, আমাদের সেই রুমটাতেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, 403। তো এখান থেকে 63 কিলোমিটার এখনও কতক্ষণ টাইম লাগবে? ঘন্টা 4
ঘন্টা মতো টাইম লাগবে, মোটামুটি আমাদের পৌঁছাতে আজকে সন্ধ্যা হয়ে যাবে। ও হ্যাঁ, খাবার রিভিউ, ফুড ব্লগার। তেল দিয়ে চাউমিন, চাউমিন দিয়ে তেল দিয়ে তেল দিয়ে চাউমিন, ঠিক আছে, कोई बात नहीं, এখানে তেলে চাউমিন দিয়ে, कोई बात नहीं, खा लेंगे। চলো 5:18 বাঙ্গান থেকে আমরা মেন রোড ছেড়ে একটা সরু মতো রাস্তা নিয়ে নিয়েছি। তো এই রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস গ্যাংটক। গোপ্রোর মাউন্টটা একটু সমস্যা হচ্ছে, আলগা হয়ে গেছে, সেজন্য গোপ্রোটা খুলে যাচ্ছিল আর একটু হলে রাস্তায় পড়ে যাচ্ছিল, সেটাকে টাইট দিলাম। রুমে গিয়ে একটু ঠিকঠাক করতে হবে অ্যাডজাস্টমেন্টটা, সমস্যা হচ্ছে অনেকদিন থেকেই। এই জায়গাটার নাম একটু আগে দেখলাম মাংশিলা। এই রাস্তাটা একটু ভালো তো একটু খারাপ, একটু ভালো তো একটু খারাপ, রাস্তাটা মাঝখানে ভেঙে ভেঙে গেছে। পাহাড়ে জাস্ট সন্ধে নামছে আর একটু পরেই মনে হয় আলোটা মিলিয়ে যাবে, বিয়ে অন্ধকার হয়ে যাবে, তখন এই সামনের দুজন আমাদের পথপ্রদর্শক ম্যাড ডগ জেলে দেবে, নিশ্চিন্তে চাপবো আমরা। তো অলমোস্ট 6টা বাজতে যায়, 5:45, আর সামনের জাস্ট ওয়েদারটা দেখো, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ঝমঝম করে, পাহাড় জুড়ে পুরো মেঘ, আর সন্ধে তো নেমেই গেছে, অন্ধকার। ওই যে ওই পাহাড়টাতে মনে হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে, কালো কালো মেঘ পুরো। সাথে বলছে ভল্লুক আছে ওখানে। ভিগি ভিগি সি রাতে ভিগি ভিগি আঁখে ভিগি ভিগি বাতে ভিগি ক্যাসি নমি হ্যাঁ। এটা না সেই লামাহাটার জঙ্গলের মতো লাগছে, মানে বড় বড় দেবদারু পাইন গাছ, ভেতর দিয়ে এরকম অন্ধকার, জীবনে আর সূর্যের আলো পৌঁছায় না এরকম একটা রাস্তা। পুরো রাস্তা কেউ কোথাও নেই, এরকম পাহাড়ের সন্ধে নামছে আস্তে আস্তে, পাহাড়ের গায়ে দূরে দূরে দেখতে পাচ্ছ কি জানি না, বাট আলোগুলো জ্বলে উঠছে, কিন্তু মানে জাস্ট অসাধারণ একটা মোমেন্ট। এটা মনে হচ্ছে রেল লাইনের মতো ব্রিজ লাগছে, সরু একদম কাঠের, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। যেতে দেবো না। চলো, আমাদের 10 মিনিটের ব্রেক ডান। পুরো অন্ধকার রাস্তা, কোনো জনপ্রাণী জনবসতি কিছু নেই এখানে। আমরা 3টে গাড়ি যাচ্ছি, 3টে বাইক, আমার পিছনে 7:30, তার পিছনে রুদ্রেশ আছে, 7:30 গাড়ি থেকে ম্যাড ডগের আলো আসছে সামনে। একটা ব্রিজ আছে, কিরকম ভুতুড়ে ব্রিজ রে ভাই, কোনো আলো নেই, কিছু নেই, এরকম ফ্ল্যাগ ট্যাগ টাঙিয়ে রেখেছে, পিছনে ঘুরঘুরটি অন্ধকার, মানে সামনে যে আমরা হেডলাইট জ্বালে যাচ্ছি, মানে গাড়ির লাইট, সেটা ছেড়ে যদি পিছনে তাকাই না, লিটারালি মনে হয় পিছনে কেউ আসছে। আমি একবার পিছনের দিকে তাকালাম খালি, আমি আর ভয়ে তাকাচ্ছি না পিছনের দিকে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে ডার্ক ব্ল্যাক। আমি একবার পিছনের টেল ব্যাগে হাত দিয়ে দেখে নিলাম পিছনে কেউ বসে নেই তো। ডান দিকে রানীপুল দেখাচ্ছে, সোজা দেখাচ্ছে গ্যাংটক। ওকে, তো ওই মোড় থেকে আমরা নিয়ে নিলাম রাইট টুয়ার্ডস গ্যাংটক, আর 5 কিলোমিটার দেখালো। মোটামুটি আমরা সেই গা ছমছমে রাস্তাটা থেকে টাউনের রাস্তায় ঢুকে গেছি, নো চিন্তা। সন্ধ্যে 7:30, আমরা সেই পুরানো হোটেলে আবার পৌঁছে গেছি, হোটেল লোটাস ইন স্যাম্পল। জাস্ট সবে আমরা ঢুকলাম। যারা আমার প্রিভিয়াস ইস্ট সিকিমের সিরিজটা দেখেছো তারা নিশ্চয়ই হোটেলটাকে চেনো, ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া ছিল, হোটেল লোটাস ইন স্যাম্পল। তো আমরা আবার গ্যাংটকে এসেছি, তো আমরা ওটাই ঠিক করলাম যে আমরা যেখানে ছিলাম সেখানেই থাকবো, কারণ এই হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল। আগেরবারে আমরা এসেছিলাম ওই পারে রাস্তাটা দিয়ে, আর এবারে আমরা এলাম পিছনের দিকে রাস্তাটা দিয়ে ঘুরে। গুগল ম্যাপস এই রাস্তাটাই দেখালো, আর এনাকে নিশ্চয়ই মনে আছে, কিউটি, লিটল কিউটি। হ্যালো, আগেরবার প্রচুর ঘেউ ঘেউ করছিল, চুপচাপ শান্ত হয়ে গেছে, এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে, ম্যাচিওর হয়ে গেছে।
এই যে আমাদের ডিনার চলে এসছে, সেই বরুণদা আমাদের রুটি, চিকেন 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 কারি। 9:30 বাজছে প্রায়। আমরা এসে তো স্নান ফান করে একদম ফ্রেশ হয়ে খেলে চলে এসেছি সোজা। খুবই টায়ার্ড আছি। সরস্বত, কেমন এলে আজকে সারাদিন? কেমন এলে সারাদিন আজকে? স্নান করার পর ফ্রেশ। রুটিস ঠিকঠাক? ফাইন। আজকের তো সারাদিন খুবই হেক্টিক ছিল, রাস্তাটা খুব খারাপ ছিল রাস্তা, তো সেই রাস্তাটা ক্রস করে অনেক কষ্ট। মোটামুটি সকাল 11টায় বেরিয়েছিলাম আমরা লাচুং থেকে, তো 8 ঘন্টা প্রায় জার্নি করে রাত 8টার দিকে আমরা এসে পৌঁছলাম গ্যাংটকে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আর যদি আজকের এপিসোডটা ভালো লাগে থাকে এপিসোডটাকে অবভিয়াসলি লাইক করে দিও, আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের এপিসোডে। চলো আজকের মতো টাটা, গুড নাইট ফ্রম গ্যাংটক।